আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো হার্ট অ্যাটাক নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আ চলুন শুরু করা যাক। তবে শুরু করার আগে যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনারা যারা প্রতিনিয়ত স্বাস্থ্য রিলেটেড ভিডিও পেতে চান, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। তো চলুন শুরু করা যাক। ১ম এই জেনে নেওয়া যাক হার্ট অ্যাটাক কি? হার্ট অ্যাটাক সাধারণত একটি মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, একটি মারাত্মক হৃদরোগ আ যা হৃৎপিণ্ডে রক্ত সরবরাহ বন্ধ করে দেয়, যার ফলে হার্ট অ্যাটাক ঘটে। দ্রুত চিকিৎসা না নিলে এটি জীবনঘাতী হতে পারে। এখন আমরা জানব হার্ট অ্যাটাকের প্রধান লক্ষণগুলো কি, কি? বুকের মাঝখানে তীব্র ব্যথা বা চাপ অনুভূত হওয়া, তাছাড়া বাম হাত, কাঁধ, গলা, চোয়াল বা পিঠে ব্যথা ছড়িয়ে পড়া, শ্বাসকষ্ট নিতে কষ্ট হওয়া বা হাঁফসাঁফ করা, বমি, বমি ভাব বা বমি হওয়া, অতিরিক্ত ঘাম বা ঠান্ডা লাগা, মাথা ঘোরা বা হঠাৎ দুর্বল লাগা। তবে মহিলাদের ক্ষেত্রে কিছু ভিন্ন লক্ষণ দেখা দিতে পারে, যেগুলো অবশ্যই আপনাদের সবাইকে মাথায় রাখতে হবে। বমি ভাব, ক্লান্তি, পিঠ বা চোয়ালের ব্যথা। এখন আমরা জানবো হার্ট অ্যাটাকের কারণগুলো কি, কি? কি কারণে হার্ট অ্যাটাক হতে পারে? সাধারণত হাই ব্লাড প্রেশার, উচ্চ রক্তচাপ, হাই কোলেস্টেরল, ডায়াবেটিস, ধূমপান ও অ্যালকোহল, অতিরিক্ত মানসিক চাপ, অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস, অতিরিক্ত চর্বিযুক্ত খাবার গ্রহণ, শারীরিক পরিশ্রমের অভাব। তা এখন হঠাৎ করে যদি কারো হার্ট অ্যাটাক হয়ে থাকে, জরুরি ক্ষেত্রে আপনারা যে ধরনের পদক্ষেপ নিতে পারেন, ১ম এ রোগীকে শুইয়ে দিতে হবে এবং শান্ত রাখার চেষ্টা করতে হবে। এটি সবথেকে জরুরি। দ্বিতীয়, যত দ্রুত সম্ভব রোগীকে যদি সম্ভব হয় একটি অ্যাসপিরিন ওষুধ খাওয়িয়ে দিতে পারেন এবং শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে গেলে সিপিআর দিন। যত দ্রুত সম্ভব যত দ্রুত সম্ভব রোগীকে আপনি হসপিটালে নেওয়ার চেষ্টা করুন। এখন আমরা জানব কিভাবে হার্ট অ্যাটাক প্রতিরোধ করতে পারবেন। স্বাস্থ্যকর খাবার, বিশেষ করে কম চর্বি, লবণ ও চিনিযুক্ত খাবার গ্রহণ করুন। প্রতিদিন ব্যায়াম করুন। কমপক্ষে ৩০ মিনিট হাঁটুন। ধূমপান ও অ্যালকোহল পরিপূর্ণ ত্যাগ করুন। মানসিক চাপ কমান ও পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করুন। হার্ট অ্যাটাক প্রতিরোধযোগ্য যদি আমরা স্বাস্থ্য, জীবনযাত্রা, বিভিন্ন বিষয়গুলো অনুসরণ করে চলি, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও সময়মতো চিকিৎসা আমাদের অবশ্যই সুন্দরভাবে বাঁচতে সাহায্য করবে। সবাই ভালো থাকবেন। আগামী পর্বে আমরা অন্য কোনো একটি বিষয় নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।